আমার মনে পড়ে যে বিশ্ব সাহিত্য কেন্দ্রে প্রথম বোধহয় বন্যা গান গেয়েছেন এবং আমি সেদিন উপস্থিত ছিলাম। আর সাদিও বোধহয় সেদিন গান গেয়েছিল। কেমন? তো সুতরাং গানের সঙ্গে যে আমি একদম অপরিচিত তা নই। যদিও আমি গান শেখার চেষ্টা করেছি, এই কথাটা আমি একবার বলেছিলাম যে আমি গান শেখার চেষ্টা করেছি, আমি বেহালা বাজানোর চেষ্টা করেছি, আমি সেতার বাজানোর চেষ্টা করেছি এবং প্রত্যেকটাতেই আমি অত্যন্ত উচ্চ সাফল্যের সঙ্গে ব্যর্থ হয়েছি। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। সেদিনে সেই প্রায় কিশোরী রেজওয়ানা চৌধুরী বন্যা আজকে আমাদের মাথার মুকুট। কেমন? আমি তার নামের নামকরণের সার্থকতা ফিল করছি। উনি যদি ঝর্ণা হতেন তাহলে স্নিগ্ধ ঝংকারে হয়তো ছড়িয়ে যেতেন, কিন্তু উনি ঝর্ণা নন, উনি বন্যা। কেমন? সমস্ত পৃথিবীকে কেমন ডুবিয়ে দেওয়া, কেমন সবাইকে ডিপ্রেস করা, কেমন? কারণ আমাদের দেশে কিন্তু কোনো সাফল্য সহ্য করার লোক খুব বেশি নাই। কেমন? ওর যে কোনোভাবে হোক ওটাকে। আচ্ছা, সেইখানে এইভাবে এতদিন গান, যখন তার গুরু কণিকা ব্যানার্জি যখন গান গাইতেন, আমার সবচেয়ে প্রিয় গায়িকা, এবং আমার মনে হয় যে একজন রবীন্দ্রনাথ খুব সুন্দর বলেছেন এক জায়গাতে যে গুরু হচ্ছেন প্রতিভাবান শিক্ষক আর শিষ্য হচ্ছেন প্রতিভাবান ছাত্র। তো ওনারা দুজন তাই। কেমন? গুরুও শিক্ষক, মানে প্রতিভাবান শিক্ষক ইনি। এখন উনি আবার গুরু হয়ে গেছেন। বেশি দিন ছাত্র থাকতে থাকতে একসময় টায়ার্ড হয়ে অনেক সময় গুরু হয়। তো যা হোক, এটা আমাদের জন্য খুবই আনন্দের, এবং একটা সোনার থালা পেতে দেখলাম তাকে কিছুক্ষণ আগে। ওই সোনা দেখে আমি মুগ্ধ হই নাই, ব্যথিত হয়েছি যে ওটা তো বেশ দাম। কেমন? তো তখন মনে হয় যে আহারে, আমিও যদি পেতাম তাহলে হয়তো খুশি হতাম। তো আপনি অনেক কাজ করেছেন, আপনি মানে প্রাণ দিয়ে গান করেছেন। আপনাকে কেন আপনি বলতাম জানি না, কেমন? তখনই একটা করে দেওয়া উচিত ছিল। তো যাক, তো এইসব আমি সবসময় দেখেছি যে শরীর খারাপ থাকলে বক্তৃতা লম্বা হয়। তো আপনি কিছু মনে করবেন না, আপনি একটা প্রতিষ্ঠান করেছেন। প্রতিষ্ঠান করা বাংলাদেশে সবচেয়ে কঠিন। কেমন? সবচেয়ে কঠিন। শাহেদ এটার বলতে পারবে, যারা প্রতিষ্ঠান করেছে তারা বলতে পারবে,
তো সেই প্রতিষ্ঠান আপনি করেছেন এবং গানের মাধুরী দিয়ে সবার হৃদয়কে জয় করেছেন, স্নিগ্ধ করেছেন। কেমন? তো আপনার মঙ্গল হোক।